বীরভূমে তৃণমূলের জেলা সভাপতিকে মুখ্যমন্ত্রী দরাদ সার্টিফিকেট দেওয়ার পর ময়দানে নেমে পড়ল কংগ্রেস নেতৃত্ব। অনুব্রত মণ্ডলকে সমর্থন করে মুখ্যমন্ত্রী নৈতিক অপরাধ করেছেন বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। শনিবার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দরাজ সার্টিফিকেট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনুব্রত একজন ভালো সংগঠক, তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে সত্যি কাজ করবে, কিন্তু ওর একটা প্রবলেম আছে। আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারগুলো একটু মানবিকভাবেও দেখি। মুখ্যমন্ত্রীর পর অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। রবিবার ব্রেস ব্রিজে আইএনটিটিইউসির এক কর্মী সভায় নাম না করেই অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন তিনি। একজন ভালো সংগঠক যদি হয়, তার পাশে পুরো দলটাকে দাঁড়ানো উচিত। তার কারণ একজন মুখে কি বললো সেটা আইনে প্রমাণ করা যায় না। একজন মুখে কি বললো অর্থাৎ সেটা কোনো ক্রাইম করে গেল সেটা হয় না। একজন অর্থাৎ বলা মানে তাকে এলাকায় চার্জ করা, কর্মীদের চার্জ করা দিয়ে তোমরা এগিয়ে যাও, ভয় পেও না। কোন কংগ্রেসি গুন্ডা, কোন সিপিএম এর লোক চাকানো, কোন বিজেপির পয়সার সামনে তোমরা ভয় পেও না। তোমরা এগিয়ে যাও, তোমরা আন্দোলন করো, তোমরা মানুষের পাশে থাকো, তোমরা সংগঠন করো। এটারও খারাপটা কি আছে? শাসক দলের তরফে অনুব্রত মণ্ডলকে সমর্থনের বিষয়টি নিয়ে এবার ময়দানে নামল কংগ্রেস নেতৃত্ব। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে, তা জেনেও বীরভূমের জেলা সভাপতিকে সমর্থন করে মুখ্যমন্ত্রী নৈতিক অপরাধ করেছেন। যার অক্সিজেন নাই দেহে, সে নিজে কি করে করবে? দিদি তার অক্সিজেন নিয়ে চিন্তিত, সে নিজে করেছে কথা কেউ বলছে না। সব থেকে বড় কথা, তার পরিবার কি বলছে সেটা দেখুন। দিদির সার্টিফিকেট তো আর তার নির্দোষ হওয়ার সার্টিফিকেট এক হতে পারে না। লক্ষণীয়, এটা খুব ভয়ঙ্কর জিনিস, যেখানে বিচার ব্যবস্থা সিট নামক একটা কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করার মধ্য দিয়ে তিনি কিন্তু প্রকৃতপক্ষে বিচার ব্যবস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, বিচার ব্যবস্থাকে তিনি কিন্তু অপমানিত করছেন এই মন্তব্য করার মধ্য দিয়ে। আরও এক ধাপ এগিয়ে সদ্য তৃণমূল ত্যাগী সোমেন মিত্রর কটাক্ষ, পরিবর্তন চেয়েছিলাম ঠিকই, কিন্তু সেই পরিবর্তনের দায়িত্ব যদি অনুব্রত মণ্ডলের হাতে ছাড়া হয় তাহলে আমরা তা চাই না। আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু সেই পরিবর্তনের দায়িত্ব অনুব্রত মণ্ডলদের মতো ভালো কর্মীদের হাতে ছেড়ে দেওয়ার জন্য নয়। যিনি বলছেন কবজি কেটে নেব, হাত কেটে নেব, গায়ের চামড়া গুটিয়ে দেব, বিধায়ক রবি চ্যাটার্জির এলাকায় কাটোয়াতে এসে বললেন বিধায়ককে খুন হয়ে যেতে হবে। যিনি সংবাদ মাধ্যমে সাংবাদিকদের বলছেন গাড়ি চাপা দিয়ে মেরে দেব, তো তারপরে যখন তিনি দরাজ সার্টিফিকেট পান বাংলার প্রশাসনের সর্বময় কর্তৃর কাছ থেকে, তাহলে বুঝে নিতে হবে যে এই রাজ্যে সাধারণ মানুষের আর কোনো দায় দায়িত্ব নেই। দলের ডাকাবুকো নেতার সমর্থনে শাসক দলের একের পর এক নেতা মন্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন। এদিকে পাড়ুই কাণ্ডে হাইকোর্টে চলা মামলায় অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। এই পরিস্থিতিতে অনুব্রত ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নামতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে মনীষ কীর্তনিয়ার রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, কলকাতা।